একটা যোগদান মেলা চলছে। রোজ কিছু না কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে সমাবেত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে এখানে আমার সাথে বহু মানুষ এসছেন। বিশেষত বাঁকুড়ার দক্ষিণ বাঁকুড়া জেলার প্রায় 1000 মানুষ আমাদের এই দপ্তরের তলায় এবং অফিস মিলে উপস্থিত হয়েছেন, যারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। এর মধ্যে এখানে উপস্থিত আছে যার নেতৃত্বে আজকে এই যোগদান মেলা চলছে, তার নাম বিদ্যুৎ দাস, বাঁকুড়া তৃণমূল যুব কংগ্রেসের যিনি সহসভাপতি, হীরালাল মাহাতো যিনি রানীবাঁধ ব্লকের কিষাণ সেলের সভাপতি, নারায়ণচন্দ্র দাস যিনি রাঙাপাটি অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সুবীর মহাপাত্র যিনি সভাপতি অখিলনগর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস, সৌরভ পাঠক, ঝুমা গড়াই, প্রদ্যুৎ ভট্টাচার্য, দয়াময় সিং, সুকুমার মাহাতো, প্রশান্ত সোরেন, চন্দনা মণ্ডল, চন্দন দাস, মলাই দাস চক্রবর্তী, অভিজিৎ সিংহ, প্রশান্ত মণ্ডল সহ স্বাভাবিকভাবেই আজকে এরা এখানের একটা বিধানসভা কেন্দ্র থেকে এই মানুষগুলো এখানে এসেছে যোগদান করার জন্যে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে তাদের কেন্দ্রীয় দপ্তরে। আমার সাথে এদের কথা হয়েছিল, আমি এদের বলেছিলাম, আপনারা জানেন এই আমাদের বিষ্ণুর সাথে বা অন্যান্য ছেলেদের সাথে বিদ্যুতের সাথে যে যোগাযোগ সম্পর্ক করেছে, তার মধ্যে বাঁকুড়া জেলার যিনি তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী ছিলেন, তিনি কয়েকদিন আগে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তার সাথে যোগাযোগ করেই বিষ্ণু আজকে বিদ্যুৎ আজকে এই লোকগুলোকে নিয়ে এসেছেন। যদিও আমি বলেছিলাম যে রায়পুর রানীবাঁধ খুব ভালো জায়গা, আমি একবার যাব, আমার যাওয়ার পরিকল্পনা ঠিক আছে, কিন্তু এরা আর তর্স হইতে পারছে না, দেরি করতে পারছে না, তারা ইমিডিয়েট বিজেপিতে যোগ দিতে চাইছে। তাই আজকে দেখেছেন সবার উৎসাহে কোনো ঘাটতি নেই, তারা কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অমিত শাহ যশস্বী অর্থমন্ত্রী, তাদের হাত ধরে পতাকা ধরার জন্য আজকে আমাদের এই দপ্তরে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি, দলে গ্রহণ করছি এবং দলে আগামী দিন তারা সবাই যে যার জায়গায় কাজ করবে এই অঙ্গীকার করে আজকে তারা এখানে যোগ দিচ্ছে। একজন কাউকে দে। भारत माता की जय, भारत माता की जय। महिला सभानेत्री ঝুমা গড়াইও
তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে এসছেন। তারা আজকে ভারত মাতা কি এছাড়াও শিবসেনার দলের পক্ষ থেকে তাদের রাজ্য মহিলার যে সুইং ছিল তার সভানেত্রী মুনমুন সরকার যিনি রয়েছেন, তিনিও আজকে তার শিবসেনা ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অর্পিতা গাঙ্গুলি, শম্পা অধিকারী, এনাক্ষী ঘোষ, সোমা ঘোষ, পিয়ালি বেরা, শৈলেন বেরা, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রভাত ঘোষ, আশিস লাল এবং প্রীতম অধিকারী, এরাও সবাই আজকে শিবসেনা করতেন। এরা আজকে সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন এবং এনাদের মূল যিনি সভাপতি ছিলেন উজ্জ্বল প্রামাণিক, উজ্জ্বল ঘটক, সেও কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন বা যোগ দিয়েছেন। বন্দে মাতরম, भारतीय जनता पार्टी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, वंदे मातरम, बीजेपी जिंदाबाद। আর কারা নেমে যাবে, ভেঙে যাবে, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की, बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, वंदे मातरम, भारत माता की। আমাদের আসানসোল জেলা হরদা বিধানসভা কেন্দ্রের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং আমরা যাকে দেখেছি প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা, দীর্ঘদিন ধরে খুব দুর্দিন ছিল, তিনি তৃণমূল পতাকা ধরেছেন এবং কাজ করেছেন। তিনি আজকে স্বেচ্ছায় তৃণমূল ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আমি শুধু ওনার নামে বললাম, প্রবীণ হয়েছেন, বয়স হয়েছে, সেই অর্থে দৌড়ঝাঁপ করার যে গতি, সেই গতি নিশ্চয়ই কম হয়েছে, কিন্তু শ্যামসুন্দরদা কখনোই কিন্তু তৃণমূল ছাড়েননি এত দুর্দিন সেই সময়। তাই আজকে খুব খুব গুরুত্বপূর্ণ এই যোগদান। আজকে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন এবং ওনার সাথে রয়েছেন আমাদের প্রাক্তন তৃণমূলের যুব সভাপতি ছিলেন রতন ঘোষ, তিনিও আজকে এখানে वंदे मातरम, भारतीय जनता पार्टी जिंदाबाद, भारत माता की जय। ঠিক আছে, শ্যামসুন্দর সাথে শ্যামসুন্দর ছেলে রঞ্জন ব্যানার্জি ওর সাথে এবং ব্লকের সভাপতিকে নিয়েই হয়েছে। 2015 সাল একটা পিএনপি ফোন নাম্বার ছিল মনে 24542121। রাত্রি 10টার পর ফোন বাজলে আমরা বুঝতাম কার না কারো একটা ফোন। অধিকাংশ ফোনই পেয়েছি এই শ্যামসুন্দর কাছ থেকে, যে সাজেস্ট করতে 2015 আমার স্মরণকে মনে আছে।
সেই জন্য আমি মাস্টারমশাইকে বললাম যে প্রবীণ হয়েছেন, বয়সে ভারাক্রান্ত হয়েছেন, দৌড়ঝাঁপ অনেক কম করতে পারেন, কিন্তু মনটা কিন্তু এখনো নবীন আছেন। তাই এসে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ইয়ে দিচ্ছে, ওরা দিচ্ছে, তুমি ধরে দাও। আবার দেখা হবে। ঠিক আছে। वंदे मातरम, आतंकवादी जिंदाबाद, आतंकवादी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम। আমাদের যোগদান মেলা শেষ, আরো কয়েকজন বিশিষ্ট মানুষ এসেছেন, তারাও জয়েন করবে। 2-4 মিনিটের মধ্যে তারা আসছেন, তাদের সাথে আমি আপনাদের পরিচয় করব। আমাদের সেদিনকে বিশিষ্ট শিল্পপতি আনন্দ সিনিয়র ভাই জয়েন করেছেন। পোশাকে জয়েন করেননি, লেগে থেকে দল করছেন। ঠিক আছে, কয়েকটা প্রশ্ন করি আপনাকে, উত্তর চাইছি। প্রথম কথা হচ্ছে, আজকে বিধানসভায় কেন্দ্রের আনা কৃষক বিল আইন, যেটা ফার্ম অ্যাক্ট, সেটাকে বাতিলের দাবি জানিয়ে প্রস্তাব এসেছিল। আমাকে সেখানে ভাষণ দিতে গিয়ে বলেছেন, হয় কৃষি আইন বাতিল করতে হবে, নতুবা কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুরো বিলটাই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, দেশের সবকিছু কন্ট্রোলের বাইরে। পুরো বিলটাই ইরেগুলার, আইনত এর কোনো স্বীকৃতি নেই। প্রস্তাবটা এইরকম ভাবে প্রস্তাব আনা যায় না, এটা পুরোটাই অসাংবিধানিক। তাই স্বাভাবিকভাবে এই ব্যাপারে কোনো জবাব দেওয়া যায় না, অসাংবিধানিক ব্যাপারকে স্বীকৃতি দেওয়া যায় না। কিন্তু উনি বলছেন যে কেন্দ্রের আইন বাতিল হবে, নতুবা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আবার বলি, উনি প্রথমেই এটা অসাংবিধানিক কাজ করে তাকে স্বীকৃতি চাইছেন, এটা হতে পারে না, এটা সেটা বেআইনি, অসাংবিধানিক। ওনার দাবি হচ্ছে, কর্পোরেট ঋণ যদি মকুব হতে পারে, তাহলে কৃষকদের ঋণও মকুব হতে পারে। আবার বলছি, পুরোটাই অসাংবিধানিক। উনি অসাংবিধানিক কাজকে তার একটা মোড়ক দিতে চাইছেন। উনি নিজেও জানেন এই কাজটা নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুল, বিধানসভার রুল। বিধানসভার বিষয় বলছিল, আরে বিলটাই তো আনতে পারেন না। তাহলে বিল কোথায় এনেছে? একটা প্রস্তাব তো এনেছেন, হ্যাঁ, এই প্রস্তাবটাই তো ইটসেলফ ইজ ইরেগুলার। কমেন্টগুলো তো প্রস্তাবের মধ্যে নেই, কমেন্টটা তো আলাদা করেছেন। আরে ভাই, এটা তো প্রস্তাবের মধ্যেই বলেছেন উনি। না, প্রস্তাবে বলেনি।
উনি ওনার স্পিচে বলেছেন, উনি স্পিচটা যে এনেছেন, স্পিচটা কিসের জন্য দিয়েছেন? স্পিচে বলেছেন। স্পিচটা এনেছেনই তো এই কারণে, এটা ইটসেলফ ইরেগুলার। আর সর্বদলীয় বৈঠকের আবেদন করেছেন যে এই ইস্যুটা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সর্বদলীয় বৈঠক ডাকা হোক মিলিত। সে উনি একটা অঙ্গরাজ্যের সভাপতি, অঙ্গরাজ্যের সভাপতি মুখ্যমন্ত্রী হিসেবে উনি আবেদন করেছেন। ভারতবর্ষে আরও অনেক রাজ্য আছে, সবাই বলুক তারা কি চায়। মুকুলদা, একটা জিনিস জিজ্ঞেস করি মুকুলদা, এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি বাম কংগ্রেস ব্রিগেডের সভা দেখেছি, কি বলবেন? দেখুন, ব্রিগেডের সভায় এর আগেও আমরা একটা সার্কাস দেখেছি। তখন আমি সার্কাস ছিল যে মমতা ব্যানার্জি হারসাল, আর সেই সার্কাসের নামে ওনারা বিধানসভায় অনেক জোগাড়দের ডেকে নিয়েছে। আজকে দেখা যাচ্ছে ভোটের ফলাফল কি হচ্ছে। আপনারা কবে ডাকবেন ব্রিগেডের সভা? আপনারা কি ব্রিগেড সভা করছেন? নিশ্চয়ই ব্রিগেড সভা যেদিন হবে জানতেই পারবেন। আর আমাদের তো এমন এমন দিন গেছে, বিজেপি গত লোকসভা নির্বাচনের সময় আমরা একদিনের দুটো ব্রিগেড, যদি অতীত আপনারা ভুলে না যান, একদিনের দুটো ব্রিগেডকে বিজেপিকে ডাকতে হয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনার। শিলিগুড়ি আর কলকাতার কথা বলছেন? শিলিগুড়ি তার আরে ব্রিগেডের মাপে সব, বলছি যে আজকে বিজেপির বিধায়করা, মানে বিজেপির কিছু জেতা বিধায়ক, কিছু দলবদ্ধ, তারা আজকে প্রস্তাবে বিরোধিতা করতে ওয়েলে নেমে তারা চেঁচামেচি করে, প্রতিবাদ করে এবং জয় শ্রীরাম ধ্বনি দেয়। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা ওয়াকআউট করে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতির এটা রাজনীতির কলা কৌশল হিসেবে বহু মানুষ বহু রকম ধ্বনি দেয়। অতএব সেইটাকে নিয়ে রাজনীতির তো একদম পুঁথিগতভাবে সব কিছু হয় না, পুঁথির বাইরে গিয়েও অনেক কিছু হয়। সুতরাং এইভাবেই হয়েছিল, সব কিছু আইন ভেবে তো হয় না। না, বিধানসভায় তো আগে হয়নি, আজকে না, আইন ভেবে জয় শ্রীরাম বলে, কেউ অন্য কথা বলে করেছে, এটাও ওদের একটা মনের অভিব্যক্তি করেছে। দাদা, আজকে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বিজেপিকে যেন রথযাত্রার অনুমতি না দেওয়া হয়, ওনারা সাম্প্রদায়িক দল। এবং বিমান বোস বলেছে তৃণমূল এবং বিজেপি এই দুজনকেই পরাস্ত করতে হবে, দুজনেই সাম্প্রদায়িক দল। কি বলবেন এই দুটো? দেখুন, আমরা সর্বভারতীয় রাজনীতি যেটা দেখি, সর্বভারতীয় রাজনীতি আপনারা জানেন যে বিজেপিকে বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস, সিপিএম এবং আরো অনেক দল একসাথে আছে, এটা তারই একটা অনুরোধ। রথযাত্রার অনুমতি দিতে আবার বলছি, যে কথাটা কংগ্রেসের মুখ দিয়ে বললে ভালো হয় বা আলাদাভাবে বললে ভালো হয়, তারা ওনাদের তৃণমূলের কাজটা সহজ করে দেওয়ার জন্য ওনারাই এক বাড়িয়ে বলছে। আজকে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে দিল্লির লালকেল্লায় যাকে পতাকা লাগাতে দেখা গিয়েছে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, ওরা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। দাঙ্গা লাগানোর চেষ্টা ভারতীয় জনতা পার্টি করেনি, দাঙ্গা লাগানোর চেষ্টা করেনি বলে আজ ভারতবর্ষটা ভারতবর্ষ বলে অখণ্ড। দাদা, বিজেপি যে দাঙ্গা করেছে তারা কৃষক নয়, তো কংগ্রেস এবং টিএমসি এটা প্রশ্ন তুলেছে, তাহলে আইটি আর র কি করছিল ওই সময়, আইডেন্টিফাই করতে পারে? ভাই, let it inquire and wait for few minutes, few time for the outcome of the inquiry. মুকুলদা, আজকে আপনার দলের রাজ্য সভাপতি একটা ফেসবুক পোস্ট করেছে, সেখানে মুখ্যমন্ত্রীর যে স্লোগান জয় বাংলা এবং আরো অনেক কিছু ছবি, যেখানে বাংলাদেশের তারকারা এসে মমতার প্রচারে এসছে বা ক্রিকেটাররা এসে মমতার পুজো উদ্বোধন করেছে, বলেছে যে গ্রেটার বাংলাদেশের জন্য এবারে নির্বাচনে ঝাঁপাচ্ছে মমতা। আপনি ব্যাপারটা কি বলেন? এটা দিলীপ বাবু, এই রাজ্যের সভাপতি, তার ফেসবুক থেকে বেরিয়েছে, সুতরাং ব্যাপারটা কি দেখে নেবো নিশ্চয়ই। তবে এটা তো ঠিক যে এখন আর পশ্চিমবাংলায় শুধু পশ্চিমবাংলা দিয়ে শোনাচ্ছে না, পশ্চিমবাংলায় শুধু পশ্চিমবাংলা দিয়ে শোনাচ্ছে না, মাঝে মধ্যেই অন্যান্য রাজ্যের নাম উঠে হচ্ছে। নিন্দা প্রস্তাব আনার আবেদন জানিয়েছে জয় শ্রীরাম
যেটা মিথ্যা প্রস্তাব সেন্সর মোশন আনার কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই যে যা খুশি আনতে পারে, ডিসকাশন হোক এবং তার জবাব ভারতীয় জনতা পার্টি দেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেদিন যেটা ঘটেছে, আমিও সেদিন মাঠে ছিলাম, হয়তো বা কাম্য ছিল না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি যে জায়গায় ছিলেন এটাকে নিষ্ক্রিয়তার সাথে উপেক্ষা করে উনি পাস আউট করতে পারতেন। এবং স্বাভাবিকভাবে এটাকে ধরে রেখে একে একটা নতুন জায়গায় নিয়ে আসার কোনো মানে হয় না। ঠিক আছে, কিছু আছে ওই দেখো, এই তো আর তো কোনো আজকে একদিনে মাইকটা দাও না, আরে মাইক सर कृषि कानून के खिलाफ निंदा प्रस्ताव पेश करने को लेकर क्या कहेंगे आप? कृषि कानून के खिलाफ निंदा प्रस्ताव पेश करने को लेकर क्या कहेंगे? देखिए, ये पार्लियामेंट में ये बिल लिए डिस्कशन हुआ, बिल पास हो गया, तो इसलिए आउट जो होगा है वो इलीगल होगा। কি বলছিলেন একটা আগামী কাল আমাদের কাছে যা খবর এখনো অব্দি এসে পৌঁছেছে, তাতে ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি কলকাতায় আসবেন। হ্যাঁ এবং ওনার দুদিন মিলে প্রায় 4টে অনুষ্ঠান আছে। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানগুলোর জন্য আমরা এখন সর্বতভাবে চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এখানে কি কোনো যোগদান করবে তৃণমূল থেকে কেউ? তিনি একদিন শোনা যাচ্ছে 30 এবং 31-এ বহু মানুষ প্রতিষ্ঠার নেতা হিসেবে যারা কথিত আছে তারা দলে যোগদান করতে পারে। মুকুদা, বলছি স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরের বাড়িতে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাবে? হ্যাঁ, এখনো অব্দি যা কর্মসূচি পেয়েছি তাতে বিদ্যাসাগর যে বাড়িটায় মারা গেছিল এটা আমার স্ট্রিটে। আমার স্ত্রী জায়গায় যাবেন বলে কথা আছে। এটা পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী যারা ইয়েতে থাকে, এই ধরনের কর্মসূচিতে থাকে, তারা বিভিন্ন কর্মসূচি নেয়, সেগুলো সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। ঠাকুর বাড়িতে কি যাবে স্বরাষ্ট্রমন্ত্রী? ঠাকুরনগর ঠাকুর বাড়ি সেটা নির্দিষ্ট কর্মসূচির মধ্যেই আছে। কদিন আগেই তো বীরভূমের সভাতে উনি বলেছিলেন, তারপরে তো শান্তনু ঠাকুর ক্ষোভ প্রকাশ করেছিলেন। না, এইসব বাজে কথা, এগুলো আপনাদের মন করা কথা, বার্তা দেবেন? এগুলো আপনাদের মন গড়া কথা। কোথায় শান্তনুবাবু ক্ষোভ প্রকাশ করেছিলেন দেখান দেখি আপনি। এই মন গড়া বলে প্রেসকে মিসলিড করছেন, এন্টার প্রেস। আপনি কোন প্রেসে? হ্যাঁ, জনসংযোগ কাগজটা রেজিস্ট্রেশন আছে? তাহলে এরকম ধরনের এতগুলো প্রেস আছে শান্তনু ঠাকুর তো ক্ষোভ প্রকাশ করেছেন। না, এরকম কোনো জায়গায় ঘটেনি দাদা। আপনি আপনার বক্তব্যটা প্রেসের বক্তব্য হিসেবে চালাচ্ছেন। দিস ইজ আনফেয়ার, দিস ইজ আনফেয়ার, দিস ইজ নট এ ফেয়ার অন এ পার্ট অফ এ জার্নালিস্ট। না, ডেফিনেটলি নয়। আই ফুললি ডিসএগ্রি উইথ ইউ। এরকম কোনো ঘটনা ঘটেনি। বলুন। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি আজকে অসুস্থ হয়েছে, আমরা তার সুস্থতা কামনা করি। সৌরভ গাঙ্গুলি ওয়াজ এ গ্রেট ক্রিকেটার। অমিত শাহকে দেখতে যাবেন? সৌরভ গাঙ্গুলি ওয়াজ এ গ্রেট ক্রিকেটার। অসুস্থ হয়েছে, ওদের স্বাভাবিকভাবেই আমরা সবাই চাই তার সুস্থতা কামনা করি। অমিত শাহ দেখতে যাবে? ঠিক আছে। হ্যাঁ, আরো কয়েকটা মানুষ আমরা বলি। বিভিন্ন জায়গায় কংগ্রেস থেকে এসেছে বিপ্লব কুমার ঘোষ, বিশ্বজিৎ দে, সুখেন বিশ্বাস, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে যারা আজকে এই
ভারতীয় জনতা পার্টির অফিসে এসে প্রায় 250 কাছাকাছি প্রায় 250 মানুষ সবাই সাথে আজকে আর কিছু বলার নেই, তোমাদের তো কথাবার্তা হয়ে গেল। হয়ে গেছে উপরে যাচ্ছি উপরে যাবো উপরে যাবো আর কারো কিছু জিজ্ঞাসা নেই তো? भारत माता की এই তো ঠিক আছে। চলো বিষয়টা একটু মাথায় লাগবে মাথায় বিষয়টা দাদা বিষয়ে যাওয়া যায়। এখন কংগ্রেস থেকে তৃণমূল থেকে যারা এসেছেন হাওড়া নদিয়া থেকে তাদের হাতে পতাকা তুলে দিচ্ছি। চলো বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আর একজন মানুষ পেশায় আপনাদের সাথে যুক্ত ছিলেন, পেশায় আপনাদের ফ্যামিলির লোক, সর্বাণী সাহা। আজকে উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির এই যোগদান মেলায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। ওনার গায়ে পতাকা তুলে দিচ্ছেন, উত্তরীয় তুলে দিচ্ছেন রঞ্জন ব্যানার্জি। जय श्री राम, भारत माता की जय। ঠিক আছে, আজকে আমার এই যোগদান মেলায় দুজন মানুষ এসছেন, কিন্তু তার যোগদান মেলাটা আজকে করার ছিল, কারণ আমি অপেক্ষা করছি 2-1 দিনের জন্য। আমাদের যোগদান মেলা আবার পরে